রবিনসনের ছায়া নদিয়া রানাঘাট কৃষ্ণনগর অবশেষে শান্তিপুরে ঘরের ভেতর থেকে এক যুবকের পচাগলা মৃতদেহ উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য। মৃতদেহ উদ্ধারে ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়। প্রায় দুদিনের মৃতদেহ বলে ধারণা প্রতিবেশীদের। জানা যায় মৃত যুবকের নাম অভিষেক ভট্টাচার্য, বয়স আনুমানিক 33 বছর। বাবা অলোক ভট্টাচার্য, তিনি প্রাক্তন শিক্ষক। বাড়ি নদিয়া শান্তিপুর থানার আতাবুনিয়া গোস্বামী লেন এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে রবিবার সকাল নাগাদ বাড়ির ভেতর থেকে দুর্গন্ধ পায় প্রতিবেশীরা। এরপর সন্দেহ হওয়াতে পরিবারকে ঘটনাটি জানানো হয়। এছাড়াও ফোন করা হয় শান্তিপুর থানায়। ঘটনাস্থলে আসে শান্তিপুর থানার পুলিশ। এরপর দীর্ঘ কয়েক ঘন্টার প্রচেষ্টায় মৃতদেহ উদ্ধার হয়। যদিও গত দুদিন ধরে বাবা ও ছেলে একই সাথে বাড়িতে ছিল, কিন্তু বাবা ঘরের ভেতরে থাকাকালীন ছেলের কিভাবে মৃত্যু ঘটল তা অস্পষ্ট সকলের কাছে। প্রতিবেশীরা জানিয়েছেন ওই যুবক বেশিরভাগ সময় বাড়িতেই থাকতো, কোনো কর্মসংস্থানে যুক্ত ছিল না। কিন্তু এই মৃত্যুর পেছনে কী রহস্য লুকিয়ে আছে তা পুলিশি তদন্তেই বোঝা যাবে। অন্যদিকে রবিবার দুপুরে মৃতদেহটি উদ্ধার করার পাশাপাশি ময়না তদন্তের জন্য রানাঘাট পুলিশ মর্গে পাঠায় শান্তিপুর থানার পুলিশের সহযোগিতায়। অন্যদিকে রবিবার দুপুরে মৃতদেহটি ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়। যদিও দিনে দুপুরে গৃহস্থ বাড়ির ঘরের ভেতর থেকে পচাগলা মৃতদেহ উদ্ধারকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ব্যুরো রিপোর্ট, টার্গেট বাংলা নিউজ। না কেটে কেটে দাদা কি ঘটনা ঘটে? আজকে সকালবেলায় বেলা 11টা নাগাদ আমাকে একজনের খবর দেয়। আমি এখানে আসি, এসে ডাকি, একে দরজা খুলে, ওর বাবা দরজা খুলে দেখি গন্ধ বেরোচ্ছে পচা। ওপরে গিয়ে দেখি হ্যাঁ মারা গেছে। আমরা তখন থানায় খবর দিই। আমার পাড়ার যে ছেলেটি মারা গেছে কত বছর বয়স? কত 34 বছর বয়স। কি অবস্থা রয়েছে? শুয়ে আছে, ঘুমোচ্ছে। আচ্ছা, ঘুমোচ্ছে। এমনি কোনো আঘাতের চিহ্ন? না না, কোনো আঘাতের চিহ্ন না, কিছু। আচ্ছা, কতদিনটা হতে পারে মনে হচ্ছে? পচা গন্ধ বেরোচ্ছে, এটা বলতে পারছি না। আইডিয়া আছে তো, মিনিমাম হতে পারে। 1-2 দিন হতে পারে। বাড়িতে কে কে থাকে? বাবা, মা, ছেলে থাকে। মা ছিল না, মা গেছিলো মামার বাড়ি ডাক্তার দেখাতে। মা এইমাত্র এলো, খবর দিয়ে ডাকা হয়েছে, এসছে। মা এইমাত্র, মা নিচেই আছে। বাবা এই যে বসে আছে। বাবার মা পেশাগত কি করে? ইনি হেডমাস্টার ছিলেন। আর যে মারা গেছে সে কি করতো? কিছুই করে না, বেকার ছেলে। বাবার কি শরীর খারাপ? হ্যাঁ, শরীর খারাপ, অসুস্থ, মানসিক ভারসাম্য? মানসিক। পুলিশ এসে ঘটনাস্থলে? হ্যাঁ, পুলিশ এসছে, পুলিশকে খবর দেওয়া হয়েছে। পুলিশ এসছে, পুলিশ দেখেছে, পুলিশ দরজা লক করে দিয়েছে। শান্তিপুর থানার বড়বাবু আসছেন, তারপর বডি নিয়ে যাবে। আপনার নাম? আমার নাম চন্দন মুখার্জি। আপনি প্রতিবেশী? প্রতিবেশী। কি দেখতে পেয়েছেন কি আপনার? প্রথমত আমরা কিছু দেখতে পাইনি। ওরা বাড়িতেই ছিল, বাবা ছেলে। ওর মা ছিল না বাড়িতে, আর খুব একটা বাড়ি থেকে বেরোয়ও না। আমিও জানতাম না কি ঘটনা ঘটেছে। আমি এই কিছুক্ষণ আগে খবরটা পেলাম যে কেউ একজন ফোন করে আমাকে বলল, একজন আমাকে ফোন করে এখান থেকে পাড়া থেকে বললো যে এরকম ঘটনা ঘটেছে, পাড়ায় আসতে। তো পাড়ায় এসে দেখি যে পাড়া সবাই মিলে দাঁড়িয়ে রয়েছে। প্রতিবেশী যারা বলছে তারা যে পচা গন্ধ বেরোচ্ছিল। পচা গন্ধ তো আমরা প্রথমে পাইনি। আমরা তো বাড়ির সামনেই, বুঝতেই পারছেন, কিন্তু কেউ বেরোয় না, দরজা জানলা বন্ধ, আমরা গন্ধ পাইনি। গন্ধ পেলাম এখন। আচ্ছা, তাতে কি মনে হচ্ছে? কয়েকদিনের মৃতদেহ মনে হচ্ছে? শোনা যাচ্ছে তো যে 2-3 দিন আগেই নাকি মারা গেছে। এটা জানা যাচ্ছে যে বাবা নাকি বাড়িতেই ছিল। বাবা কি টের পায়নি? বাবা তো বাড়িতেই থাকে। এবার বাবা ছেলে দুজনাই তো ছিল। এবার ওর বাবাও তো কিছু বলে। কি মনে হচ্ছে রহস্য লুকিয়ে আছে মনে হচ্ছে? এইবার দুজনাই ধরুন, কি বলবো আর। মানে পেশাগত কি করে এবার? ছেলেটা সেরকম কিছু করে না, আর বাবা এক্স টিচার। কি নাম ছেলেটা? অভিষেক ভট্টাচার্য। বয়স আনুমানিক কত হতে পারে? 33 হবে। বাবার নাম? বাবার নাম অলোক ভট্টাচার্য। আচ্ছা, পুলিশ এসছে ঘটনাস্থলে? হ্যাঁ, পুলিশ এসছে। আচ্ছা, কোথাও কি মনে হচ্ছে ভয়ভীতি মনে হচ্ছে যে এখানে যে এই ধরনের ঘটনা ঘটলো? না, সেরকম কিছুই মনে হচ্ছে। আপনার নাম? বাপ্পা ভট্টাচার্য। এই জায়গার নাম? আতাবুনিয়া গোস্বামী লেন। আপনি কি এখানেই থাকেন? হ্যাঁ, এখানেই থাকি। কি জানতে পারলেন? এই তো আজকে সকালবেলায় জানতে পারলাম। আচ্ছা, আপনি কি হন? আমি মাসি হই। আচ্ছা, কি হয়েছিল ঘটনা? ঘটনা মানে আমি এসছিলাম মঙ্গলবার দিন। হ্যাঁ, মঙ্গলবার থেকে বুধবার থেকে, মঙ্গলবারে এসছি, বুধবারে থেকেছি, বৃহস্পতিবার দিন বিকেলবেলায় গেছি। ততদিনে এরা মদ ছইনি, মদ খেতে পারেনি। হ্যাঁ, এরা কি মদ খেত?
হ্যাঁ বলুন তারপর। তারপরে আমি যখন বেরিয়ে গেছি, আমি আর দিদি ওর চোখ দেখানোর খুব দরকার, ও যেতে পারছিল না বলে তার জন্য না আমি ওকে বললাম চ আমি নিয়ে যাচ্ছি, আমি দেখিয়ে দেবো তোকে, ডাক্তার সব দেখিয়ে দেবো, আমি আমার কালনাতে বাড়ি, দেখিয়ে দেবো। তো সে দেখিয়ে নিতেই আমি ওকে নিয়ে গেছি। তা যেদিন আমি গেছি বৃহস্পতিবার দিন পুরো কথা বলেছে, ফোনেতে কথা বলেছে। তারপরেতে আমি শুক্রবার দিনও মনে হয় কথা বলেছে, ওর দিদির সঙ্গেই কথা বলেছে, আমার সঙ্গে বলেনি। আচ্ছা শুক্রবার রাত থেকে আর ফোন করছে না, শনিবার কালকে গোটা দিন ও ফোন। আপনি কখন এসেছেন? আমি তো এই মাত্র এলাম, আচ্ছা, এসে আমি কি দেখলাম? আচ্ছা এই যে কাউকে প্রতিবেশীরা কিছু বলছে দেখিনি, প্রতিবেশী প্রতিবেশীরা বলছে যে পচা গন্ধ বেরোচ্ছে, হ্যাঁ। তাহলে বাড়িতে কি কেউ ছিল না? এই যে আচ্ছা ছিলাম, তা কেউ কাউকে নজরে পড়েনি? কি করে জানবো? আমি তো আপনার কি মনে হচ্ছে? আমি কি বলবো, না দেখে তো কিছু বলা যায় না, না শুনে না দেখে তো আমি তো তখন ছিলাম না, আমি কি বলবো? বলতে বয়স পারি? কত ওনার? না যে মারা গেছে তার বয়স কত? এই 34 কি নাম? অভিষেক কি ভট্টাচার্য। করতো পেশা কি করে? কিছু করে না। তা পরিবার কি করে? এই যে এই পেনশন হোল্ডার আপনার নাম, ঝুমা ভট্টাচার্য। সম্পর্কে কে হন আপনি? ছেলের সম্পর্কে আমি মাসি হই। বল। হ্যাঁ বল।